করা হবে। পুরুষ বোঝে না মধুর বচনে, বোঝে মধুর বচনে। এই রে গরু জব্দ হবে নাংলা পাচনে। তাহলে এই রে গরু আমার কাছে জব্দ, নাংলা পাচনে জব্দ। শুধু শুধু জব্দ হবে না, তারা সুন্দর মধুময় আসর, সুন্দর মধুময় বাসর, সুন্দর মধুময় আসরে, সুন্দর মধুময় বাসরে অতি সুন্দর আমার বাবাদের কারবার, তার থেকে সুন্দর আমার মায়েদের ব্যবহার, তার থেকে সুন্দর গ্রামবাসী গণের কারবার, তার থেকে সুন্দর কমিটি দাদা ভাইদের ব্যবহার, অতি সুন্দর এদের আদর, এদের আপ্যায়ন, এদের ভক্তি, এদের শ্রদ্ধা। সুন্দর আসার সঙ্গে সঙ্গেই বাবা ওই তাল মিষ্টি শরবত, তারপরে বাবা মহিষের দুধের চা, তারপরে আবার পকোড়া ভাজা, তারপরে জিলাপি ভাজা দিয়ে মুড়ি, তারপরে গানে নামিয়েছে, এরপরে ভাতের ব্যবস্থা আছে। হ্যাঁ, এদের আদর, এদের আপ্যায়ন, এদের ভক্তি, তার জন্য অতি সুন্দর কমিটি দাদা ভাইদের ব্যবহার। প্রার্থনা করব যে এই অনুষ্ঠান যেন বহু বহু দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়, প্রত্যেক বছর বছর আয়োজিত হোক। আপনাদের বহুরুল গ্রামে রথযাত্রার পূজার উপলক্ষে এই হরি বাসরের আয়োজন, যেখানে হয় হরির বাসর, সেখানে হয় মধুর বৃন্দাবন। আমি এইটুকু কামনা করব গোবিন্দের কাছে। তাই অতি সুন্দর তাদের ব্যবহার, তার থেকে সুন্দর মাইকের ব্যবহার, তার থেকে সুন্দর মাইকম্যান দাদা ভাইদের ব্যবহার, তার থেকে অধিক সুন্দর আমার বিপক্ষ পাল্লাদারের উক্তিগত যুক্তি তর্ক বাগ বিতণ্ডা যুদ্ধ মারামারি কাটাকাটি লাঠালাঠি এবং ফাটাফাটি মধ্যকার দরবার করে গেল যা ব্যবহার, এর মতো মহাদেব কি বলবো। আর আমার মনে হচ্ছে তোমাকে একটা মেডেল দেওয়া দরকার। কথাই বলে ওরে মা তুমি, তোমার জন্য 3.5 দিন ভাত খাইনি আমি। সেই কথার কথা, আপনাদের আয়োজিত, আপনাদের মন মতো, আপনাদের পছন্দ মতো আমাদের দুজন অভিনীত বিষয় বা লড়াই, একদিকে শিব আর একদিকে দুর্গা। আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন মহাদেবের ভূমিকায়, এই অধম সঞ্চিতাকে দিয়েছেন মাতা পার্বতীর ভূমিকায়। আমি পার্বতীর ভূমিকায় শিরোধার্য করে প্রথম পাল্লায় প্রথম আসরে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে একটা নির্দিষ্ট জায়গায় দেখা সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেওয়ার জন্য আমি ছোট্ট ছোট্ট করে মাত্র গুটি কয়েক দাবি বা জিজ্ঞাসা রেখেছিলাম। আহামরি এমন কোন দাবি, এমন কোন বোঝা আমি আমার পাল্লাদারের মাথার উপর চাপিয়ে দিয়ে যাইনি যাতে তার টানতে কষ্ট হয় বা তার ব্যথা হয়। সর্বপ্রথম আমি তোমাকে জিজ্ঞাসা করে গেলাম, বলতে পারো তুমি আসলে যখন, আজকে দেখলাম তোমার পরনের বাগের ছাল, হাতে তোমার ত্রিশূল, আর ত্রিশূলের আগায় আছে ডমরু। আজকের কথা নয়, যেদিন পৃথিবীর সৃষ্টি হয়নি, কোন মানুষজন পশু পাখি জীব জঙ্গম স্থাবর জঙ্গম পাহাড় পর্বত নদী নালা ঘর বাড়ি ইত্যাদি কিছুর যখন জন্ম হয়নি, তখন জন্ম হয়েছিল তোমার। আর তোমার যেদিন থেকে জন্ম হয়েছে সেদিন থেকে তোমার পরনের বাঘের ছাল। বলো এই বাঘের ছালটা তোমার এই কোমরে এলো কিভাবে? যখন কোনো প্রাণীর সৃষ্টি হয়নি, কোনো জীবের জন্ম হয়নি, তাহলে বাঘের ছালটা এলো কিভাবে? তোমার কাছে আমার জানবার বাসনা। মহামান্য জন আদালত, আপনাদের কাছে এসে আবির শেখ নামে একটা বাচ্চা হারিয়ে গেছে। তুমি যেখানে থাকো আমাদের মঞ্চের সামনে চলে এসো, তোমার বাড়ির লোক খোঁজ করছে। আবির শেখ, আবির শেখ তুমি যেখানে থাকো আমাদের মঞ্চের সামনে চলে এসো, তোমার বাড়ির লোক খোঁজ করছে। আবির শেখ তুমি যেখানে থাকো মঞ্চের সামনে উপস্থিত হও, তোমার বাড়ির লোকজন খোঁজ করছে। আবির শেখ, যাই হোক আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে জিজ্ঞাসা রেখেছিলাম। মহামান্য জন আদালত, আপনাদেরকে এসে, আপনাদের কাছে এসে, আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে বসিয়ে, আপনাদেরকে ভাবে ভাসি দিয়ে চলে গেছে বাবা। হ্যাঁ, আসল কথা তাই রে নাই রে ভোলাতে চায় পাচনে, আর কি আসর জন্মে বন্ধু তোমার এই ভাঙা মাদার নাচনে। বাবারে এ বারবার বলে দেয় যে আমার ঝোলাতে ফুটো আছে, এই ফুটো করেছে কে? এই ঝোলায় ফুটো আছে, এই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, আর ভিক্ষা ঝুলিয়ে নিয়ে এসে আমার হাতে দেয়, আর সেই ভিক্ষা ঝুলা ঝাড়া ঝেড়ে দেখি 3-6 টাকা বেশির মাল নাই, মানে 1 প তাও নয়। হ্যাঁ, সেই চাল গেল কোথায়? গোটা গ্রাম ভিক্ষা করে বাবা 300 টাকা বেশি মাল থাকে না।
তারপরের দিন বললাম 2 গ্রাম ভিক্ষা করবে। তারপরের দিন দেখছি 3-6 টাকা বেশি মাল নাই। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? তারপরে দেখলাম বাবা ঝোলার ফাঁকে ফুটো আছে। ফুটো করেছে কে? ওই যে গনসার একটা মদনা ইঁদুর আছে, ওই মদনা ইঁদুরে ফুটো করেছে। তাকে আমাকে বারবার বলে, ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, সেলাই করে দে ঝোলার ফুটোটা। আমি তোমার ঝোলায় ফুটো সেলাই করতে এসেছি? হ্যাঁ, ফুটো সেলাই করবার জন্য তো দর্জি আছে। যাই হোক, আমি তার ঘরের বউ, আমি তার ফুটো সেলাই করতেই পারি। আমি 1 দিন দিলাম সেলাই করিয়ে, 2 দিন দিলাম সেলাই করিয়ে, 3 দিন দিলাম সেলাই করিয়ে। বাবা সেলাই মাল থাকবে? হ্যাঁ, রামশ্যাম যদুমধু যত আছে পুরুষ তাদের ঝোলার তলায় ফুটো থাকতে পারে, কিন্তু তুমি দেবাদিদেব মহাদেব হয়ে তোমার ঝোলার তলায় আছে ফুটো। এ কথা আমি বলি না, এ নিজেই বলেছে। আমি এর পিছনে দেওয়ার আগেই নিজের বাস নিজে ভরছে বাবা, এটা আমার কিছু করার নাই। তুমি নিজেই প্রমাণ করলে তোমার ঝোলায় ফুটো আছে। ফুটো থাকবে কেন? হ্যাঁ, কি জন্য থাকবে? মদনা ইঁদুরেতে যত পুরুষ আছে সবারই ঘরের হ্যাঁ ঝোলার ফুটো হয়ে যায়, কিন্তু ভোলানাথের ঝোলা ফুটো হওয়ার নয়। কিন্তু সেই ঝোলার ফুটো আছে, সে নিজেই বাবা প্রমাণ করে যায়, আমাকে প্রমাণ করবার দরকার হলো না। যাই হোক, তাহলে তোমার হাতে আছে ডমরু, সেই ডমরুটা তৈরি করতে গেলে বাবা ছাগলের চামড়া দিয়ে তৈরি করতে হয়। তা বলে না, ওটা ছাগলের চামড়া নয়, বলছে ছাগলের চামড়া দিয়ে। বাবা ইঙ্গিত করার জাত কি? হ্যাঁ, ইঙ্গিত করার ওইটাই শিখেছে। আর কিছু শিখুক আর না শিখুক, ইঙ্গিত কি করে করতে হয় সেটা ভালো করে জানিস। হ্যাঁ বাবা তাই এ আবার ঘুরিয়ে বলছে, কি বলছে? সোনা গোদার চামড়া। একে কি বলতে হয় তাইলে? হ্যাঁ, এ মাথা মোটা পুরুষকে কি বলতে হয় তাইলে? এ সোনা গোদার চামড়া দিয়ে তৈরি করেছে তুমি। তাহলে যেটা জানো না সেইটা বলবার চেষ্টা করো না। কথাই বলে যা জানন্তি তাই করন্তি, আর যদি না জেনে সেই কাজ করন্তি তো উপর দিকে ঠ্যাং তলিয়ে ফরফরিয়ে মরন্তি। হ্যাঁ, যাই হোক, আপনাদের কাছে বলেছে, আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে ভাসিয়ে, আপনাদেরকে গলিয়ে দিয়ে চলে গেছে। তার কারণ সে যখন লেগেছে বলতে, তার কথা শুনে আপনারা লেগেছেন বলতে, আর পিছনে মায়েরা লেগেছিল ঢুলতে, আর আমি তখন ওই রাস্তার পিছনে দাঁড়িয়ে লেগেছিলাম হু হু করে জ্বলতে। সে যখন বলছে তার কথা শুনে আপনারা হা হা করে হাসছেন, আমার বুকের ভেতরটা মাগো লঙ্কা বাটার মতো জ্বলছে। বোটা বলে কি আরে বোটা করে কি? হ্যাঁ, আমি তোমাকে বলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করে গিয়েছিলাম, হে ভোলানাথ তুমি বলতে পারো? তুমি আমাকে বলেছো তেয়া চোখ মেয়ে, তা আমার কপালের মধ্যে যে চোখটা আছে সেই চোখটা তুমি আমাকে দান করেছো, সেটা কবে দান করেছো? কিছু পেয়েছেন? কোন স্বীকৃতির ফলে, কি এমন কর্ম করেছি সেই কর্মের ফলে তুমি আমার এই ললাটে মানে কপালে চোখটা তুমি আমাকে দান করেছো? তুমি আমাকে জবাব দাও। হ্যাঁ বাবারে, আমি তোমাকে বাঁচাইয়েছি, আমি তোমার জন্য কি করেছি? হ্যাঁ, সমুদ্র মন্থন হলো, সেই সমুদ্র মন্থনে বিষ উঠলো, আমার ভোলা মহাদেব পান করলো। হ্যাঁ, আমি তখন তোমাকে ডাকতে লাগলাম, মানে শুধু ডাকে না, আমাকে মা মা বলে ডেকেছিল। এ কোন মা আছে বাঁচাবে? বিষ খেয়ে যে পড়েছিল, হা করে পড়েছিল, আর মা মা বলে চেঁচিয়েছিল আর ডেকেছিল। এর কোন মা আছে বাঁচাবে? একমাত্র আমি আদ্যাশক্তি মা মহামায়া এসেছিলাম এবং বলেছিলাম, চিন্তা করেছিলাম, একমাত্র এ বাঁচতে পারে শুধু আমার স্তন ভান্ডার পান করে তবে বাঁচতে পারে। যেই না মুখের মধ্যে ভরে দিলাম, সেই সময় বাবা চপ 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 করে বাবা টানতে আরম্ভ করেছে প্রাণে 5 বার ভয়ে। তোমার লজ্জা লাগে না? প্রাণে 5 বার ভয়ে সেদিন বাবা টানতে আরম্ভ করেছে। আর যেই না টানতে আরম্ভ করলো, সেদিন বাবা কণ্ঠের মধ্যে বিষটা ধরে রাখলো। উপর দিকেও যেতে পারছে না, আর নিচের দিকেও আসতে পারছে না, কণ্ঠের মধ্যে বিষটা ধরে রেখেছে। সেই দিন আমার স্তন পান করে নিজে রক্ষা পেয়েছে। সেদিন বাবা মৃত্যুঞ্জয় হয়েছে, সেদিন থেকে নাম হলো মৃত্যুঞ্জয়, ভোলানাথ মৃত্যুঞ্জয়। তা সেদিন আপনাদের কাছে বলে গেছে যে তোমাকে ওই স্তনের মধ্যে মুখ দিলাম, আর যে জায়গায় মুখ দিলাম সেই জায়গাটা কালো হয়ে গেল। ভালো, আমায় মুখ দিয়েছিলে, আমার কালো হয়ে গেল, কিন্তু এর দুটো ভালো করে লক্ষ্য করে দেখবেন। হ্যাঁ, ভোলানাথের দুটো ভালো করে লক্ষ্য করে দেখবেন।
যেমন নারীদের মধ্যে চিহ্ন আছে তেমনি পুরুষদের মধ্যেও চিহ্ন আছে নাই? নারীদের মধ্যে কাজে লাগে, পুরুষদের মধ্যে কাজে লাগে না। হ্যাঁ, এইটুকুই মাত্র তফাৎ নাকি? তাহলে আমার যেমন রং কালো হয়ে গেল, তোমারও তেমনি কালো হয়ে গেল। আমার না হয় মুখ দিয়েছিলি বলে কালো হয়ে গেল, তোমার কে মুখ দিয়েছিল? তাহলে পুরুষের কে মুখ দিয়েছিল তার জন্য কালো হয়ে গেল? মাল নাই, তার বেলায় মাল নাই। আমাকে বলছে, হ্যাঁ আমি একদিন বিয়ে করতে গিয়েছিলাম, বিয়ে করতে গিয়ে সেই সময় বরণ ডালা সাজিয়ে ঈশ্বর মূল দিয়ে যেই না জামাই বরণ করতে এলো সেই সময় নাকি শিব কি হয়েছিল, কি হয়েছিল? ল্যাংটা হয়ে গেছিল নাকি? হ্যাঁ, বিয়ে করতে গিয়ে শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে গিয়েছিল। আর সেই সময়ে শাশুড়ি মা ঘোমটা টেনেছিল আর সবাই বলেছিল সেদিন থেকে ওলধ্বনি সৃষ্টি হলো, মঙ্গল ধ্বনি সৃষ্টি হলো। আর সেই দিন বললো হলো মেনকা মাথায় দিল ঘোমটা, বেছে বেছেই করলি জামাই চিরকালের ল্যাংঠালো ল্যাংটা। হ্যাঁ, যেই না বাগের ছাল পড়েছিল ঈশ্বরমূল বরণ ডালাই দিল, সঙ্গে সঙ্গে ঈশ্বরমূলে গন্ধ যেই না ওই সাপের নাকে পড়লো। বেল হিসাবে বেঁধেছিল বেল। হ্যাঁ, ওই সাপটা যদি বেল হিসাবে না বাঁধবে তাহলে এই বাঘের ছালটা থাকবে না, সেই জন্য বেল করে বেঁধেছিল আর কি। আর সাপে কিন্তু ঈশ্বরমূলে গন্ধ নাকে নিতে পারে না। যেই না গন্ধ পেয়ে গেছে সুসুর করে মাল কেটে পড়েছে, আর যেই না মাল সুসুর করে কেটে পড়েছে ওই শাশুড়ির সামনে উদ্যম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। বলা না তোমার একটি থাকতে একটি কুদম খুলবো তোমার মাল গাড়ির কুদম। এই ভোলানাথে যদি তলায় মাল থাকতো তাহলে তো ল্যাংটা হইতো না। তলায় মাল কি বলুন তো? আমরা লুঙ্গি পরি, আমরা স্যুট প্যান্ট পরি, আমরা পাই প্যান্ট পায়জামা যাই হোক পরি, কিন্তু তলায় আমাদের আন্ডার প্যান্ট কিংবা জাঙ্গিয়া কিছু থাকে। কিন্তু ইয়ে ভোলানাথে তলায় যদি ওই আন্ডার প্যান্ট জাঙ্গিয়া কিছু থাকতো তাহলে আর এই ল্যাংটাটা হইতো না আপাতত। তবে কিছু মনে করেন না বাবা, একটা কথা আমার খুব মনে পড়ে গেল। হ্যাঁ, একটা জামাই জানেন টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু কখনো কোনোদিন জীবনে ওই ধুতি পাঞ্জাবি পরে, হ্যাঁ এদিকে সভ্য আছে, কিন্তু ওই আন্ডার প্যান্ট কোনোদিন পরে না। শ্বশুর বাড়ি যায় তাও কিন্তু পরে না। এইবার নজর তো সবারই আছে। শাশুড়ি মা মনে মনে চিন্তা করছে জামাই মানুষ বাড়িতে আসে ওই সাদা ধুতির তলায় মাল থাকে না, দেখতে লজ্জাও লাগে। হ্যাঁ, এর দুটো মেয়ে আছে জানেন, আই বড় মেয়ে কুমারী মেয়ে, এদের কাছে গিয়ে বলেছে মারে তোদের জামাই বাবু যেদিন আসবে সেদিন ওই সাদা ধুতির তলায় একটা আন্ডার প্যান্ট যেন পরে আসতে বলিস। মানে হ্যাঁ মা, আমারও মনে মনে চিন্তা হয় বলি, কিন্তু বলবো করে আমার সাহসে কুলাই না। মা গো তুমি যখন বলছো, আমি হঠাৎ যখন পেয়ে গেছে জামাই এলেই এবার বলবো। এবার কিছু কিছু জামাই আছে খুব ঘন ঘন শ্বশুর বাড়ি যেতে পছন্দ করে। এই পাট কাটা হয়ে গেল, অবসর টাইম চলো আবার ঘুরে আসি। হ্যাঁ, এই বউ না গেলেও নিজে যাবে। এইবার কিন্তু একদিন চলে গিয়েছে শ্বশুর বাড়ি, জল টল খাওয়ার পরে যেখানে শালিরা আছে বসে, শালিদের কাছে গিয়ে হাজির হয়েছে। কি হে ভালো আছো? তা ভালো আছি। তোমাকে একটা কথা বলতাম ভাই, তুমি কিছু মনে করো না। জানো মনে আবার কি করি? দেবীর মধ্যে কালী, আর কুটুমের মধ্যে শালি, আর তরকারির মধ্যে গুগুলি, আর জেলার মধ্যে হুগলি। তোমরা যতই হোক আমার শালি, তা তোমাদের কথায় কিছু মনে করতে পারি? বলো তোমাদের কি হয়েছে বলো। ও জামাই বাবু, তোমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার সব কিছু আছে, তা এই দিন যেদিন আসবে তোমার এই সাদা ধুতির তলায় যেন একটা আন্ডার প্যান্ট পরিস। আর যেই না বলেছে চরম করে পাই করে রাগ হয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে কোনো কথা কাউকে না বলে একবারে ছোটান গিয়ে বাড়ি গোকর্ণ বাজারে হাজির হয়ে সুন্দর একটা ঝাকাস দোকান থেকে ঢুকে বেরে এইবার দোকানদারকে বলছে দাদা ভালো ভালো আন্ডার প্যান্ট থাকে তো বার করো তো। বার করে দিয়েছি, বার করছে কিন্তু একটাও পছন্দ হয়েছে না। বলে না ওই সুতোর মাল নেব না, টেরিকটের মাল বার করো, যেন 4 বছর না কিনতে হয়, একটা দিয়ে যেন 5 বছর কেটে যায়। হ্যাঁ, এইবার কিন্তু টেরিকটে দেখে দেখে লাল রঙের সাদা ধুতির তলায় পড়লে যেন টক টক করে নজর পড়ে, তবে তো বুঝতে পারবে যে তলায় মাল আছে। হ্যাঁ, এইবার কিন্তু কিনে নিয়ে চলে এসে
আল্লাহ তুলে রেখে দিয়েছে। সকালবেলায় গিয়েছিল শ্বশুর বাড়ি, বিকাল বেলায় ভাত দুটো খাওয়ার পরে আবার যাবে শ্বশুর বাড়ি, মানে বেশি দূরে ছাড়াছাড়ি নয়, 6 কিলোমিটার ছাড়াছাড়ি আছে। হ্যাঁ, এইবার ভাত চাটি খেয়ে আবার কিন্তু বাইক খানা বার করছে, শ্বশুর বাড়ি যাবো। বউ জিজ্ঞাসা করছে, আগো যাবে কোথায় ভর দুপুর বেলায়? খুব ইমার্জেন্সি কাজ আছে, আমাকে যেতেই হবে। মালটা কিনেছো আজকে দেখাইতেই যাবে, আর যদি না দেখাইতে যায় রাতের ঘুমটাই হবে না। এইবার কিন্তু শ্বশুর বাড়ি পথে রওনা দিয়েছে, মালটা কিন্তু তুলাই আছে আনলা, মানে পরে অভ্যাস না, ওরা অভ্যাস না থাকলে যা হয় আর কি। এ মনে মনে চিন্তা করছে মাল আবার তলায় আছে, এ কিন্তু মাল তোলায় আছে পড়ে। এইবার চলে গিয়েছে শ্বশুর বাড়ি, যেখানে বসে আসে শালি, ওই শালিদের কাছে গিয়ে বাবা হাজির হয়ে ধুতি খানা পড়েছে। কোচাটাকে নিয়ে এই কোচাটাকে একবার করে লুক করে তুলছি, যেন পাশ থেকে টুক করে দেখতে পাওয়া যায়। সামনে সামনে তো গিয়ে বলা হয় না, হ্যাঁ গো এই দেখো আমার আন্ডারটান আছে, সামনে সামনে বলতে পারবে না বলে, হ্যাঁ পাশ থেকে কোচাটাকে তুলছে যেন পাশ থেকে যেন দেখতে পায়। হ্যাঁ কি হে ভালো তো, এই কোচা নামাও। কোচা নামাবার জন্য এসেছি, মাল দেখলে হবে, খরচা আছে, মাল দেখো। চুপ করে বসে বলছে, বলে না সকালবেলা এলাম বসতে দিয়েছ, জামাই বাবু তোমার টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ঘর বাড়ি আছে, আমার নাকি আন্ডার প্যান কেনার পয়সা নাই, সঙ্গে সঙ্গে মাল বাজারে কিনে এনেছি, মাল দেখো। আবার কত দেখাচ্ছে, ও এই কথা বলেছিলাম বলে সকালবেলায় না বলা করে বাড়ি চলে গিয়েছিলে, খুব রাগ হয়েছিল বুঝি? বলে হ্যাঁ রাগ হয় আর না হয়। জামাই বাবু তোমার তলায় মাল আছে তো? এ তখন হাত দিয়ে দেখছে, এই যা মাল সে এটা সাধু পরে তোলা আছে, হ্যাঁ তলাই মাল নাই, আমার পাল্লাদারে হচ্ছে ওই রকম অবস্থা, তলাই যদি মাল থাকতো বাবা শাশুড়ির সামনে ল্যাংটা হয়ে যেত না। আমার না জানালো করবো না বেশি দেরি, মাথাটি বন্ধ ধরি সুর ধরো দোহারি গণ, দূর করি নিরানন্দ আচের যত ভক্তবৃন্দ, একবার প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বলর সর্বজন। ওরে না জানা পীড়িতের বড় বড় জ্বালা, বড় জ্বালা রে, ওরে না জানা পীড়িতে বড় জ্বালা। না জানা পীড়িতের বড় জ্বালা গো, না জানা পীড়িতের বড় জ্বালা।
এ পীড়িতের বড় জ্বালা। পীড়িতি 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 ভোলানাথ, এ পীড়িতি করতে মন সবারই ইচ্ছা হয়, মন সবারই চায় যে পীড়িতি করব, প্রেম করব, কিন্তু বাবা কেউ লোক পায় না, কেউ বাঘ পায় না। কেউ যদি লোক পায় তো বাঘ পায় না, আর ঠিক মতো বাঘ থাকে তো ঠিক মতো লোক থাকে না, আর যদি লোক থাকে বাঘ থাকে তার সময় থাকে। হ্যাঁ, তাহলে সবারই দ্বারা পীড়িতি হয় না নাকি? সবারই সঙ্গেও পীড়িতি হয় না। পীড়িতে কার সঙ্গে হয়? সুনায়িকা নইলে হয় না, আর সুনায়ক নইলে হয় না। হে ভোলানাথ পঞ্চানন, আজকে যে নায়িকা আছে ঘরে সেই নায়িকাকে ত্যাগ করে আছো তুমি অক্ষয় বটমূলের পরে। সে নায়িকা কোন নায়িকা? সে নায়িকা হচ্ছে সুনায়িকা। নারী হচ্ছে দুই প্রকারে, একটা হচ্ছে সোনারী আর একটা হচ্ছে কোনারী। কোনারী কোন নারী? ব্যভিচারী নারী না হবে কান্ডারী নায়িকা বাঁচিয়া লবে। এই ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। সে নায়িকা হচ্ছে কোনায়িকা। সুনায়িকা কোন নায়িকা? যেজন যুবতী কুলবতী সতী সুশীলা সুমতি, যার ঘোর অন্ধকারে নায়কে করিয়া কোলে ভব নদী পরে পার। নারী অর্থাৎ লা, লা শব্দে নৌকা, আর নৌকা যদি না থাকে তাহলে ভব পারাপার করা যায় না। তাহলে আমি হলাম সেই নারী। সহজ পীড়িতি জীবে না সম্ভবে সহজ মানুষ বই, সহজ পীড়িতি রতি না টলিবে তবে তো সহজ বই। বানের সহিতে পীড়িতি চজিবে পীড়িতি তাহাকে কয়, কাম লোভে পড়ি যে করে পীড়িতি নরকে ডুবিয়া রয়। অনুরাগে পড়ি কাম লোভে ছাড়ি পীড়িতি করে যে বাসুলি আদেশে কহে চণ্ডীদাসে মানুষ পাইবে সে। তাহলে পীড়িতি পীড়িতি সবজন কহে পীড়িতি সহজ কথা, পরীক্ষের ফলে নহে তো পীড়িতি নাহি মিলে যথা তথা। পীড়িতি অন্তরে পীড়িতি মন্তরে পীড়িতি সাধিল যে, পীড়িতি রতন লোভিল সেজন বড় ভাগ্যবান সে। পীড়িতি লাগিয়া আপনা ভুলিয়া পরেতে আপন করে, পরেতে আপন করিতে পারিলে পীড়িতির মিলাইয়ে তারে। পীড়িতি সাধন বড়ই কঠিন কহে দ্বিজ চণ্ডীদাস, তুই ঘুষাইয়া এক অঙ্গ হয় থাকিলে পীড়িতি আস। তাহলে সেই নায়িকা থাকতে ঘরে যাই তুমি কুজনি পাড়া দিয়ে। হ্যাঁ, কুজনি পাড়া মানে বাগদি পাড়া। বুদা বাংলায় যেটা বলছে বাগদি পাড়া, এবার ভালো ভাষায় বলছে কুজনি পাড়া যায়। হ্যাঁ, ঘরে আছে আমি নারী ঘরে, আর সেই নারীকে ছেড়ে দিয়ে প্রতিদিন কুজনি পাড়ায় বিরাজ করে। বাগদি পাড়া গিয়ে ওই দোলা বাগদি বলে একটা মেয়ে আছে, ওই দোলা বাগদির সঙ্গে কত ভাব কত ভাব। তাই এই তো তোমার ভালোবাসা। তোমার যা ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দু ভাইয়ের খাসি পোষা, এই তো তোমার ভালোবাসা। আমার ঘুরিয়ে বলছে আমি তোমাকে কত ভালো বাসি গো, এর ভালোবাসা? হ্যাঁ, এই তোমার ভালোবাসা নয়। তোমার যদি সেই সাথে ভালোবাসা থাকতো তাহলে তুমি এমন কর্ম করতে পারতে না। সেই জন্য আমি তোমাকে বলে যাই, না জানা পীড়িতি বড় জ্বালা রে, না জানা পীড়িতির বড় জ্বালা। ও তুমি কি করিলে সর্বনাশ, ও তুমি নিজের নিজেই নিলে মাস। তুমি কি করিলে সর্বনাশ, তুমি নিজেই নিলে নিজেই পাস। ও তুমি কি করিলে সর্বনাশ, ও তুমি নিজের মাথায় নিলে বাস। আবার হাতে নিলে হারিকেনের আলা, হাতে নিলে হারিকেনের আলা। তুমি হাতে নিলে হারিকেনের আলা, কি আলা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জানা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা। ভাব দেখুন, ভাব দেখুন, গান পরে হবে। না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা, কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, জানা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। এ খুব লাফানি, এ লাফানি থাকবে কতক্ষণ? কোথায় বলে বল বুদ্ধি ভরসা 40 পার হলেই ফসা। হ্যাঁ, বেশি বেশি নাচতে গেলে কি হবে, দুদিন পরে মাজা পড়ে যাবে। বেশি বেশি নাচতে গেলে দুদিন পরে মাজা পড়ে যাবে।
আর যদি টুকটুক করে নাচা হয়, অল্প অল্প করে মাজা নাচানো হয়, যতদিন বাঁচবে ততদিন মাজা লাস্টিং করবে। হ্যাঁ, কথাই বলে মাজা যতদিন নাচের মজা ততদিন। মাজাদার আছে নাচের মজা আছে, মাজাদার নাই হরি বল তার কোনো মজা না। তাই আস্তে আস্তে লুক লুক করে বাজা, টুকটুক করে আমার মজা নইবে। জানা পীড়িতের বড় জানা, না জানা পীড়িতের বড় জ্বালা কি তারে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা কি জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, 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 না জানা পীড়িতের বড় জ্বালা। আলু চপ খাবো বলে বলে সে তো দিলে ভরে, আলু চপ খাবো বলে বলছি তো দিলে ভরে, আমি তোমাকে চাইলাম এক জিনিস আর তুমি আমাকে দান করলে এক জিনিস। আমি তোমার কাছে আলু চপ খেতে চাইলাম, তুমি কোলের চপ বানিয়ে দিলে। ওল খেলে কি হবে? ওল খেলে মুখে কুটকুটি লাগবে, কিন্তু এতই কি সোজা? এত সোজা নয়। আলু চপ খাবো বলে বলে সে তো দিলে ভরে, আর আলু চপ খাবো বলে বলছি তো দিলে ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ঝরবে লালা। মুখে ঝরবে লালা, তখন যতই করো পরিপাটি যাবে না তার তুমি যদি করো পরিপাটি যাবে না তার তোমার যতই করো পরিপাটি যাবে না তার কুটকুটি। বাঘাতে তোর আমরা রাখি চোষকা দু বেলা। চোষকা দি বেলা, তুমি চোষকা দি বেলা, চোষকা দি বেলা, তুমি চোষকা দি বেলা রে, পীড়িতের বড় জানা, পীড়িতের বড় জানা, পীড়িতের বড় জানা, জানা রে, পীড়িতের বড় জানা, পীড়িতের বড় জানা, পীড়িতের বড় জানা। জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে, জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে, জিলিপি করতে গেলে কি করে করতে হয়? বেসনটাকে ভালো করে ফেটে নিতে হয়। একটা পরিষ্কার কাপড়ের টুকরোর মধ্যে বেসনটাকে রাখতে হয়, মুঠোটাকে চেপে ধরে তেলটাকে কসকসে করে গরম তেলে মাল ছাড়তে হয়। আর যদি ভালো গরম না হয় কি হবে? হ্যাঁ, ভালো যদি গরম না হয় তেল, তাহলে কি হবে? পালো হয়ে যাবে না? পালো হয় না? পালো জানো না? পালো হয়ে যাবে। তাহলে তেলটা গরম হবে, গরম তেলে মাল ছাড়বে, দেখবে কিছুক্ষণ পরে দেখবেন নাড়াচাড়া করার পরে মাল হয়ে গিয়েছে। যদি বেশিক্ষণ থাকে তাহলে সেটা কালো হয়ে যাবে, মাল খেতে ভালো লাগবে না, তিতো লাগবে। সময় বুঝে তাক বুঝে তুলতে হবে। তুলবে কোথায়? ফেলবে রসে। রস যখন ধরে যাবে, ঢুকে যদি একবার যায় আর রস বেরোবে না, বলে আর একবার দরকার নাই রসে, এবার পালে তুলে রাখো। একবার রস ঢুকলে কিন্তু আর বেরোবে না, একবার কামড় বাইবে তখন রসটা বেরিয়ে আসবে, তার আগে বেরোবে না। তাহলে যারা ওই জিলিপির তাক করতে পারে তারা হচ্ছে রসিক ময়রা, রসিক ভিয়ান্দা। বাবা আর তুমি রসের কারবার করতে গেলে সেই রসকে ত্যাগ করে দিয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তুমি এত বড় রসিক, যা রসকে ত্যাগ করে দিয়ে ভয়ে পালিয়ে যাচ্ছ, তুমি এই তো রসিক নাকি? হ্যাঁ, জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে, আর জিলিপি করতে গেলে কাঁচা তেল কড়াইয়ে দিলে, ওরে ফুলিবে না বাবার কালে, সার হবে যা খেলা, সার হবে যা খেলা। বেসনটা ফেটে ভালো পানিতে রেখে দিল, আর বেসনটা ফেটে ভালো পানিতে রেখে দিল, মুঠোটা চেপে ধরে ফুটোটা লক্ষ্য করে, আর মুঠোটা চেপে ধরে ফুটোটা লক্ষ্য আর করে, মুঠোটাকে চেপে ধরে ফুটোটা লক্ষ্য করে মাজাটাকে খাড়া করে প্যাচে প্যাচে চালা রে, পেঁচে পেঁচে ছাড়াই
বাজে বাজে ছাড়ে ওরে বাজে ছাড়ে রে নগর পিজিদের বড় জানা নগর পিজিদের বড় জানা নগর পিজিদের বড় জানা নগর পিজিদের বড় জানা ওই জানা পিজিতে বড় জানা যা হয় না তা হবে না, যা হয় না তা হবে না যা হয় না তা হবে না, যা হয় না তা করিলে যা হয় আলোচনা। যা হয় না তা হবে না হবে না বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায়, আপনারা সেই কথা শুনলেন সবাই। তিনি বলে কথা আমি শুনি হেতাই আসর মাঝারে, আজ বলোই আমার পাল্লাদারে আজ তুমি মরে নারী গো। নারী নারী গো তুমি বলো তো আমায় আজ সত্যি সত্যি ও গো নারী তোমার স্বভাবে ভালো নয়। দেখো যে যেমন সে মনে মনে চিন্তা করে আমার বউ আমার মতো, যে যেমন যার যেমন ভাব তার তেমনি লাভ। হ্যাঁ আজ কোন কারণে সেই কথাই আমারে বলিল, আজ বলিতে বলিতে কথা আমায় বলে গেল। নাম যার কার্তিক তোমার ছেলে হয়, আজ কার্তিকে একদিন দেখো মিলন দিতে যাই, আজ লজ্জা করে নাই ওগো নারী তুমি কি কর্ম করিলে, আজ কার্তিককে মিলন দিতে কেন বলেছিলে। তাই বলে পাল্লাদারে জানো না এই কথা বলে অপমান করো না। আরে কার্তিক আমার সন্তান বিচার করা যায়, আজ মহাজনে কলম দিল তোমারে জানাই। কুপুত্র যদিও হয় কুমাতা কখনো নয়, ক্ষমতা কখনো পাগলারে মহাজনে কয় কোন কারণে এ কথাটা বললে মহাশয়। আজ জানো না তোমারে জানাই সেই কথা জবাবে তোমায় দিয়ে যায়। শোনোই আমার পাল্লাদারে গুণের গুণধন, আর এ কথাটি জানো না তাই বলে যায় এখন। আমি কি বলিব ভবির কথা, দিলে না দিলে না দিলে না আমি কি বলিব আসল কথা, দিলে না দিলে না আমি তোমারে জানাই তুমি শুনিবে সভা। ভাই দিলে না তুমি শুনেবে সবাই কার্তিকের সঙ্গে হয়েছিল মায়ের মিলন, অসম্ভব কথা, এটা কখনো কোনোদিন হতে পারে না। তাহলে আসল কথা শুনে নাও, আসল কথা জেনে নাও। একদিন কার্তিক গণেশ দুটো ভাইয়ে দ্বন্দ্ব লেগে গিয়েছে। মাকে বলছে মা গো, কার্তিক বলছে আমি বড়, গণেশ বলছে আমি বড়। কার্তিক বলছে আমি বড়, গণেশ বলছে আমি বড়। মায়েরও কাছেতে এগিয়ে মায়েরও কাছেতে গিয়ে তারা করে নিবেদন, আজ আমি বড় বলিল যখন এই বলি আমার জননী দুই ভাইকে কহিল আজ দুজনার মধ্যে একজন আজ বড় হবে ভালো, তোরা সেই বড় হবে। আমার কথায় তোমরা দুজনে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়েছে, যে প্রথম আমার কাছে প্রবেশ করতে পারবে আমি জানবো সেই হচ্ছে বীর, সেই হচ্ছে বড়, সেই হচ্ছে শ্রেষ্ঠ। বেশ আনন্দিত মনে ময়ূর মনে মনে চিন্তা করছে আমি হলাম সেনাপতি, আমার কাছে আছে কে ময়ূর, আমি ময়ূরের পিঠে চাপবো, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়ে এসে আমি সর্বপ্রথম মায়ের কাছে আমি দাঁড়াবো।
এই অহংকারে বশীভূত হয়ে ময়ূরের পিঠে চেপে বিশ্ব ভুবন খেলা করতে চলে গেছে কে? কার্তিক। গণেশ মনে মনে চিন্তা করছে, আমি কিভাবে যাব, আমি কিভাবে যাব? আমার বাহনকে, গণেশের বাহনকে কে? গণেশের বাহন কে মা? ইঁদুর। ইঁদুর কি উঠতে পারে? কার্তিকের বাহন ময়ূর, সে উঠতে পারে। ভুবন ঘুরে এসে উড়ে নিয়ে এসে মায়ের কাছে এসে দাঁড়াবে, আর আমার এই মুশিক বাহনে পিঠে চেপে আমি কেমন করে উড়বো? বিষণ্ণ বদনে বসে আছে। এহেন সময়ে দেখো ওরে মুশিক তখন গায়, গণেশের কাছে গিয়ে উপনীত হয়, প্রভু হে আমি করি নিবেদন, কোন কারণে আপনার বিষণ্ণ বদন? আজ সব কথা মুশিকে অমনি বলিল, আজ কেমন করে ভুবন আমি ঘুরবো একটু বলো। মুশিক বলে, প্রভু তোমার কোনো চিন্তা নাই, অবশ্যই ভুবন আমি ঘোরাবো তোমায়। একবার আমার পিঠে তুমি চাপিবে, অবশ্যই বিশ্ব ভুবন ঘুরিয়ায় আসিবে। মুশিক তুমি তো উঠতে পারো না, তাহলে কেমন করে তুমি তোমার পিঠে পিঠে চেপে আমি বিশ্ব ভুবন ঘুরতে যাব? বলে শোনো, বিশ্ব ভুবনেশ্বরী মাতা, বিশ্ব ভুবনেশ্বরী পিতা যার ঘরে আছে, সেই বিশ্ব ভুবনেশ্বরী পিতা মাতাকে যদি কেউ জানতে পারে, পিতা মাতাকে যদি কেউ চিনতে পারে, এই জগৎ সংসারের বুকে তার ভুবন ঘোরা হয়ে যায়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতৃমা পণ্যে, পিতরি সর্বদেবতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাৎ বিগড়ীয় সীমা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি পিতৃমা পণ্যে প্রিয়ন্ত সর্বদেবতা। ওই দেবতা যার ঘরে, সেই পিতাকে যদি কেউ জানতে পারে, তাহলে বিশ্ব ভুবন ঘোরা হয়ে যায়। জননী জন্মভূমিষ্য স্বর্গাৎ বিগড়ীয় সীমা, স্বর্গের উপরেও যে মায়ের স্থান, ওই মাকে যদি কেউ চিনতে পারে, তাহলে বিশ্ব ভুবন ঘোরা হয়ে যায়। বলে পিঠের উপরে চাপাইয়া কি কর্ম করিল, ভবতারিণী মাতা বসে আছে আপন মনে ভালো, কখন আমার ছেলে আমার সম্মুখে আসিবে, এই বলে মা জননী মনে মনে ভাবে। এমত সময়ে দেখো দেখিবারে পাই, বিশ্ব ভুবন ঘুরে এসে মনের সম্মুখে দাঁড়ায়। মা দাঁড়িয়ে আছে, আর মায়ের চৌদিকে এক পা ঘুরে এসে সম্মুখে দাঁড়িয়েছে। মা, ও মা, মা গো, মা একবার তুমি আমায় চেয়ে দেখো মা, একবার তুমি আমার চেয়ে দেখো, একবার তুমি চেয়ে দেখো মা, একবার তুমি চেয়ে দেখো, তোমার বিনয় আমি নিজের কাছে, একবার তুমি চেয়ে দেখো মা। এই বলে মা জননী চেয়ে দেখতে পাইব। আমার মনি আর একবারই মা জননী চেয়ে দেখতে পাইব। আমার গণেশ সম্মুখেতেই আসিয়া দাঁড়াইল, আরে গণেশ সম্মুখেতেই আসিয়া দাঁড়াইব। তুমি কি যাওনি বিশ্ব ভুবন ঘুরবার জন্য? বলে মা গো, আমি গিয়েছিলাম, আমার বিশ্ব ভুবন ঘোরা হয়ে গেছে মা। বলে কিভাবে? বল মা তুমি আমাকে বলতে বলো, কোথায় আছে সাত সমুদ্র, কোথায় আছে 13 নদী, কোথায় আছে কোন পর্বত, কোথায় আছে অযোধ্যা, কোথায় আছে বৃন্দাবন? বলো, তুমি তুমি আমাকে প্রশ্ন করো। মা গো, আমি অবশ্যই আমি তোমাকে জবাব দেব। মা জিজ্ঞাসা করছে কিভাবে হলো? বলে বিশ্ব ভুবনেশ্বরী মাকে যদি কেউ জানতে পারে, তাহলে বিশ্ব ভুবন ঘুরবার দরকার হয় না। তাই মা গো, আমার সেটা জানা হয়ে গেছে। সারাদিন বিশ্ব ভুবন ঘুরিয়েছে, কার্তিক সম্মুখে এসে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা আমি তোমার আগে এসেছি তাই না, তোমার ছেলে গণেশের আসবার আগে। এই কথা শ্রবণ করে মা জননী দরদিন বড় জোরে গায়, তোমার বহু পূর্বে এসে আজ আসে যে কথাই, তোমার ভাই আমার সম্মুখে দাঁড়ালো, বিশ্ব ভুবন আগে দেখো ঘুরিয়া আসিল।
কেমন করে হলো মাগো বলো তো আমায়, মুসিক পিঠে কেমন করে ঘুরতে যায়। এই কথা শুনিয়ে মাতা করে নিবেদন, শোনো শোনো আজকে কার্তিক বলে যাই এখন, তুমি বিশ্ব ভুবন জয় করেছ শনিবারে পাই, কামকে জয় করতে তুমি কভু পারো নাই, সেই কারণে তোমায় আমি কি কর্ম করিব, কর্মযোগের আজকে তোমায় তপস্যা করাবো, কর্মযোগের তোমায় আমি শিক্ষা দেব হাই। এই বলিয়া জমের দক্ষিণ দ্বারে নিয়ে যাই, তাইতে আমার সেইটাকে মিলন বলিল, গুরু শিষ্যের মিলন বটে কে জানে না বলো, জমের দক্ষিণ দ্বারে বিচার করা যায়, একা নিরালাই স্থনে কার বাজানা নাই, গুরু যখন দীক্ষা বা শিক্ষা আপনাকে দেবে, একা নিরালয় জন ঘরেতে একমাত্র আপনি আর গুরু থাকবে হাই, যুগল মন্ত্র যোগী বাবা দীক্ষা নেওয়া যায়, স্বামী স্ত্রী আরে বাবা গুরু দেবে রবে, বাদ বাকি সেখানেতে কেউ না রহিবে, তাইতে আমার জমের দক্ষিণ দ্বারে নিয়ে গেল, নাম মন্ত্রে সেদিন বাবা দীক্ষা দিয়ে দিল, সেইটাকে দেখো আজি মিলন গোপয়, গুরু শিষ্য মিলন দেখো হয়েছিল তথাই, তাই বলি পাল্লাদারি গুণের গুণগণ, সেই কথা জানো না তো মনেরই মতন, এই কথা বলে তুমি অপমান করিলে আর বিনা কারণে সমাজকে অপদস্থ করিলে, তুমি জানো না তুমি জানো না তুমি জানো না তুমি জানো না, খালি বিনা কারণে এমন বলো না, তুমি জানো না তুমি জানো না, তুমি জানো কারণে এমন বলো না, জানো না। তার কারণ যে মা গর্ভে ধারণ করতে পারে সে মায়ের এমন মতি কখনো কোনোদিন থাকতে পারে না, পারে না, পারে না পারে না, ভাই গো তুমি ভুল বোঝো না, পারে না পারে না পারে না। আমাকে অনেক কথা বলে গেছে, তুমি মা হয়েছ, মা হয়ে তুমি আমার ঘরকে পরিত্যাগ করে রাত্রি 12টার পরে তুমি চলে গিয়েছিল ঘর ছেড়ে, গেল যখন তখন শুকনো কাপড়ে, আবার যখন ফিরে এলো তখন দেখছি ভিজা কাপড়ে, হ্যাঁ আমি ভিজে কাপড়ে আমি ফিরে এসেছি, রাত 12টার পরে তোমার ত্যাগ করে আমি সংসারকে ত্যাগ করে আমি ভগবানের কাছে গিয়েছি, ভগবানের কাছে গিয়েছি, আমি জগৎপতির কাছে গিয়েছি, আমি জগৎপতির কাছে গিয়ে, আমি জগৎপতির ডাক শুনেছি, জগৎপতির কাছে গিয়েছি, জগৎপতির ডাক শুনেছি। কবেকার কথা বলে গেল না, বংশের কারাগারে মাতা দৈব কিরোদরে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, যখন ভগবান জন্ম নিল কংসের কারাগারে মথুরা নগরে দৈবকীর উদরে, কংস রাজার ভয়ে পিতা বসুদেব মস্তকে ধারণ করে সেদিন নিয়ে চলে আসছে নন্দালয়ে, ওই মথুরা থেকে যমুনা পার হয়ে তারপরে যাবে বৃন্দাবনে, মাঝখানে যমুনা নদী যেই না পার হতে যায়, যমুনা একজন ভক্ত সে ভগবানের শ্রীপাদ পদ্ম পাওয়ার জন্য উত্তাল তরঙ্গে বইছে দুধার বান, এই অবস্থায় পিতা বসুদেব স্মরণ করলো আদ্যা শক্তি মা মহামায়া, সে পিতা বসুদেব চিন্তা করছে ভগবান তুমি আমাকে রক্ষা করো, আর ভগবান স্মরণ করছে হে আদ্যা শক্তি মহামায়া তুমি আমাকে পার করো, যে ভব পারাপারের কান্ডারি সে পারের জন্য আমায় ডাকিল, পারের জন্য আমায় ডাকিল, একে কেমন লীলা বলো, পারের জন্য আমায় ডাকিল, একে কেমন লীলা বলো। তাই বসুদেবে লইয়ে যায় মাথার উপরে, বসুদেবী লইয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, আর যমুনা পার করে মা যশোদার ঘরে, বসুদেবে লইয়ে যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম। সেই কথাটি চিন্তা করে তোমায় বলে যাই, তাই তাই আমি যমুনা পার করে দিতে যাই, তাইতে বলি পাল্লাদার গুণের গুণধন আমি এই
কথাই বলতে এলাম তোমার আমায় ভুল বুঝো না, আমায় ভুলো জানা, আরে আসল কথা তুমি জানো না। আমায় ভুলে বুঝো না, বুঝো না, আসল কথা তুমি জানো না। তাহলে তুমি আমাকে আন্তান কথা বলে তুমি আমাকে বোঝাতে এসো না। হে আমার ভোলানাথ, তুমি কেমন সেটা ভালো করে আছে জানা। একদিনে কথাই আমি তোমারে জানা। পদ্মবনে বাবা সাথে ঘুরিবারে যায়, পদ্মবনে ঘুরতে ঘুরতে দেখিবারে পাই ভ্রমরের মিলন অমনি দেখতে পাই। ভ্রমর আর ভ্রমরের মিলনও দেখিল, সেই মিলন দর্শন করে হৃদস্খলন হলো। এইবার শিবরেদ দেখো বাবা ব্যর্থ হবার নয়, সেই বীর্য দেখো বাবা পদ্মের মধ্যে ফেলে দেয়। পদ্মের মিলান বইয়ে দেখো পাতালেতে গেল, সেই পাতালে একটা মেয়ের জন্ম হলো, যার নামে মা মনসা বিচার করা চাই। বাসুকি নাগের ঘরে অমনি মানুষ হয়, নিজের ভগ্নির মতো করে মানুষ করিল। এইবার বাসুকি নাগের ঘরে ভালো পদ্মবনের জন্ম তার অন্য হয়ে যায়, আর তাইতে তার পদ্মাবতী নামে দেখো হয়। ভালো ভালো স্বভাবে ভালো, ভালো ভালো স্বভাব ভালো, ভালো ভালো কর্ম ভালো, ভালো ভালো কর্ম আর ভালো, এই তো তোমার ধর্ম হলো। ভালো ভালো কর্ম ভালো। তাহলে এই তো তোমার ভালোবাসা, এই তো তোমার প্রেম, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল। আই তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন। তার মাথার মধ্যে আছে গঙ্গা একটা মেয়ে, বুকের মধ্যে আছে একটা মেয়ে, বাম পাশে আছে একটা মেয়ে, ডান পাশে আছে একটা মেয়ে। তাও বাবা কুজনি পারা যায়, একটা পুরুষে কটা মেয়ের দরকার হয়? হ্যাঁ? তাই তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জল। আরে তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন। চিরকালে ঠিক থাকে না, চিরকালে ঠিক থাকে না করে চলো ওই তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন, তোমার যাহা ভালোবাসা পদ্ম পাতার জন। একদিনের কথাই আমি তোমারে জানাই। একদিনে দেখো একটা ওষুধ দেখো রয়, সুরাবিষ্ট নামে জানি একই ওষুধ ছিল, ভোলানাথে তপস্যা সেজন্য করিল। একা অসুর ভোলানাথে তপস্যা করছে, ভোলানাথ উদ্ধপদে হেড মুন্ডে তপস্যা করছে, সুরাবিষ্ট নামে একজন অসুর। ভোলানাথ কাছে গিয়ে অমনি দাঁড়াইল, অল্পতে সন্তুষ্ট ভোলানাথ ছিল, যার নাম আশুতোষ সেজন হইয়া যায়। অল্পতে সন্তুষ্ট সেই জন্যই হয়, সুরাবিষ্ট অসুরের কাছে হাজির হলো। অসুরের কাছে গিয়ে সেজন বলিল, শোনো শোনো সুরাবিষ্ট গুণের গুণধন, তোমার তপস্যায় সন্তুষ্ট হয় এখন। কি বা বর চাও তুমি বলোই আমার কাছে, সত্য করে বলো তুমি আজই আমার কাছে। এই কথা শুনে বাবা হাসিতে লাগিল, সুরাবিষ্ট মনে মনে ভাবিবারে ছিল, অমরতের বর আমি চাই না গো ধন, আমি একবার চেয়ে নেব গো এখন, যার মাথায় হাত দেবো যেন ভস্য হয়। এই বলিয়া বর আমি চেয়ে নিতে চাই, যত যত দেবতা গণ আছে ধন, তাদের মাথায় হাত দেবো মনেরই মতন। দেবতা গণ তারা ভস্য হইয়া যাবে, এইবার স্বর্গের রাজা হব তবে। এই কথা চিন্তা করে কি করবো করিল, ভোলানাথকে সেজন দেখো বহিবারে ছিল। শোনো শোনো ভোলানাথে ভোলা পঞ্চানন, আরে যার মাথায় হাত দেবো ভস্য সে হয় যেন এক হয়। তুমি এইবার দাও না, এইবার দাও না, আমায় এইবার দাও না, আমায় এইবার দাও অন্য কোনো বর চাই না। এইবার দাও না, দাও না। তথাস্তু। ভোলানাথ জানা নাই, শোনা নাই, কিছু নাই, বোঝা নাই, কিছুই নাই, না বুঝে না শুনে না জেনে বর দিয়ে দিল। তথাস্তু, তাই হবে, যার মাথায় হাত দেবো সে ভস্য হয়ে যাবে। হ্যাঁ, ও ভস্য হয়ে যাবে, এই বর দিয়ে দিয়েছে। মানে গাঁজা খেয়ে আছে, ফুল গাঁজা খেয়ে আছে। এই যে গাঁজা খেয়েই থাকে, গাঁজা খায় আর কি করে, গাঁজা খায় আর হু 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 করে, হু 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 করে রে মোর ভোলা বাবা।
হো 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 করে রে মোর ভোলা বাবা হো 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 করে রে মোর ভোলা বাবা হো 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 করে রে মোর ভোলা বাবা করতে করতে অমনি চলে এলো তথাস্ত বলে বাবা বর দিয়ে দিল এই মতো সময়ে কি কর্ম করয় মনে বড় আনন্দিত হয়ে যায় আনন্দিত বরে পেয়ে কি কর্ম করিল ছুটিয়া বাড়ি ফিরে যাইতে লাগিল এই মতো সময়ে দেখো দেখিবারে পাই নারদ মুনির সম্মুখেতে আসিয়া দাঁড়ায় নারদ মুনির সম্মুখেতে যখন সে দাঁড়ালো এই মতো সময়ে তাকে বলিতে লাগিল এই শ্রাবিষ্ট তোরে মনে এটা তো আনন্দ কিসের তো আনন্দ তুই কি এমন পেয়েছিস বলে আনন্দ হবে না ভোলানাথ আমাকে বর দিয়েছে আমি সেই বরে বলিয়ান আজ আমি আনন্দিত বলে কি এমন বর দিয়েছে যে বরে তুমি আনন্দ এত হাসি এত খুশি বলে শোনো ভোলানাথ আমাকে যা বর দিয়েছে না এমন বর কেউ কোনো দিনের জন্য পাইনি আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে সে মরবে তাই নাকি আমি জন্মেও কোনোদিন এমন বরের কথা শুনিনি জন্মেও কোনোদিন এমন বরের কথা শুনিনি তা তুমি এই বরটা কি যাচাই করেছ বলে যাচাই আবার কি করব বলে না যাচাই করা উচিত নয় এমন তো হইতে পারে ভয়ে বর দিয়ে চলে গিয়েছে এই বরে কাজ হবে না বলে হ্যাঁ যাচাই করতে হবে তাহলে এক কাজ করো এসে একবার তোমার মাথায় হাত দিয়ে দেখি বলো শোন আমার একটাই মাত্র মাথা কত স্বাদের একটা মাথা আমার মাথায় হাত দিলে মাথা উড়ে চলে যাবে আমি দেবর্ষী নারদ দেবতাদের ঋষি নারদ ঘুচে যাবে তা এক কাজ কর যে বর তোকে দিয়েছে তার কিন্তু 5খানা মাথা সবারই কিন্তু একটা করে মাথা হ্যাঁ তা ভোলানাথের 5টা মাথা 55 তার একটা মাথা উড়ে গেলে ক্ষতি হবে না 4টে মাথা থাকবে তাই তো ঠিক কথাই বলেছো ভোলানাথের কাছে গিয়ে দিল দর্শন ভোলানাথকে এবার বলিতে লাগিল গো এখন শোনো শোনো ভোলানাথে গুণের গুণ ধন তোমার মাথায় হাত দিয়ে আমি দেবো গো এখন এই কথা যখন বাবা কাল শুনতে পেল কোন কারণে মাথায় হাতে দিবি গো ভালো কথা শুনে সুরাবিষ্ট সবারই একটা করে মাথা হয় এখন তোমায় হলো 5 মাথা বিচার করা চাই একটা মাথা উড়ে গেলে কোনো ক্ষতি নাই সেই কারণে তোমার মাথায় আমি হাতে দেব আমার বর আমি অবশ্যই যাচাই করিব আমার মাথায় হাত দেওয়ার চেষ্টা করিস না মানে আমি যখন এসেছি ভোলানাথ আমি তোমার মাথায় হাত না দিয়ে আমি বাড়ি ফিরে যাব না ফিরে যাব না আমি বাড়ি ফিরে যাব না বাড়ি ফিরে যাব না একবার তুমি আমার কাছে এসো না বাড়ি ফিরে যাব না যাব না মানে এই বলিয়া ভোলানাথে তখন দিল না দিল না দিল না মানে এই বলিয়া ভোলানাথে তখন দিল না দিল না দিল না ওই যে ভয়ে পালাইলো দিল না দিল না দিল না দিল না ঘরে ছুটছে ছুটছে আরে পিছন পিছন সুরাবিষ্ট ছুটছে ছুটিতে ছুটিতেই ভাই রে দিল না দিল না দিল না আরে ছুটিতে ছুটিতে ভাই রে দিল না দিল না ওই কৈলাসে কাছে গেল দিল না দিল না দিল না দিল না সেখানে দাঁড়িয়ে আছে পার্বতী পার্বতী দাঁড়িয়ে আছে আর পার্বতীর কাছে গিয়ে তখন বলছে পার্বতী তুমি আমাকে রক্ষা করো তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে কৃপা করো দয়া করো কি হয়েছে কি তোমার নেশাটা কানে বেশি হয়ে গেছে নাকি আমি তোমাকে কি দয়া করবো হ্যাঁ তা বলছে না গো আমি নেশাটা সাজ করিনি নেশা করেছিলাম তখনই যখন আমি বর দিয়ে দিয়েছি হ্যাঁ কি বর কাকে আমি সুরাবিষ্ট সুরকে বর দিয়ে দিয়েছি সে চাইছিল যে যার মাথায় হাত দেবো ভস্ম হয়ে যাক আমি বলেছি হ্যাঁ যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে সে এখন আমার মাথায় হাত দিয়ে আমাকে যাচাই করতে আসছে বেশ করেছে ঠিক করেছে কার মাথায় হাত দিতে যাবো সবাই একটা করে মাথা তোমার 5টা মাথা তোমার একটা মাথায় হাত দে বলে খবরদার তুমি আমাকে বাঁচাও আসছে এখনই আসছে আমাকে ধরে ফেলবে তুমি আমাকে রক্ষা করো বলে রক্ষা করো বললে হবে না এই রূপে তোমাকে দেখতে পেলেই কিন্তু তোমাকে ছবে হ্যাঁ তোমায় এই রূপ ত্যাগ করে হনুমানের বেশ করিবে দিল না দিল না দিল না এই রূপে তুমি ত্যাগ করিবে দিল না দিল না দিল না ওই গাছের উপরে উঠে বসিবে দিল না দিল না দিল না তোমায় চিনতে পারবে না
পার্বতীর কথা শ্রবণ করে হনুমানের রূপ ধারণ করে সেই দিন ওই গাছের উপর উঠেছে। গাছে চেপে চুপ করে বসে আছে, কি হচ্ছে দেখছি। আর পার্বতী সুন্দর একটা রূপবতী রূপ ধারণ করে সেই দিন বাবা সেইখানে বিচরণ করছে, ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরে বেড়াইতে বেড়াইতে সুরাবিষ্ট অসুর বাবা তখন এসে হাজির হলো। এসে বাবা ওই নারীকে দর্শন পেল। ওই নারীকে দেখে বাবা ভোলানাথের কথা হয়। আজ অসুরেরও তখন বাবা কিছুই মনে নাই। অসুরের সেই কথা অমনি ভুলে গেল। ওই নারী প্রলোভনে এবারও ভুলিল। নারী গো বলো তোমার কোথায় বাড়ি হয়? কোথায় বাড়ি? কি সুন্দর তোমার রূপের ছোটা, কি সুন্দর তোমার রূপের জ্যোতি। ওগো হ্যাঁ গো, তোমার কি নাম গো? আমার নাম হলো মোহিনী। তা তুমি এই ভর দুপুর বেলা এখানে তুমি ঘুরে বেড়াচ্ছ কেন? তা বলছি শোনো, ঘুরে বেড়াবো না কি করবো বলো? আমাকে সংসার থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আমার স্বামী আমাকে ভাত দেয় না, আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছে। তার মানে এত সুন্দর মেয়ে, এত সুন্দর সুন্দরী, আর তোমাকে নাকি তোমার স্বামী ভাত দেয় না, মানে ছাড়পত্র করে দিয়েছে। বলে হ্যাঁ গো, তাতে কি হয়েছে? আমি তোমাকে বিয়ে করব, তুমি বিশ্বাস করো আমি তোমাকে রানী করে রেখে দেব। তুমি হবে স্বর্গের রানী, আমি হব স্বর্গের রাজা। বলে রানী হব বললে হবে না, তুমি যা বললে আমি তাই করব। আমি তোমাকে বিয়ে করব, তবে আমি যাকে তাকে বিয়ে করব না, জানো তো? আমি গান বাজনা বড় পছন্দ করি, তো তাই আমি গান বাজনা মেয়ে ছেলেকেই বিয়ে করব। আমার যে স্বামী ছিল না, সে নাচতে খুব ভালোবাসতো আর নাচে পারদর্শী ছিল। তুমি যদি নাচতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। হ্যাঁ, বলে আমি নাচ তো জানি না, যদি শিখিয়ে দাও তাহলে নাচতে পারবো। শিখিয়ে দিলে পারবো না, কি হয়েছে? এখনই কার এখনই পারবো? ও তাই নাকি? তাই যদি হয় তাহলে একবার তালে তালে আমার সঙ্গে নাচবে। বলে হ্যাঁ নাচবো। তাহলে বিয়ে করবে তো? হ্যাঁ করবো। ওরে তালে তালে একবার নাচো তো দেখি। 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 বলে সেই তালি নাচছে। ওরে ঘুরে ঘুরে একবার নাচো তো দেখি। ঘুরে ঘুরে একবার নাচো তো দেখি। ঘুরে ঘুরে একবার নাচো তো দেখি। ওই যে বাহু তুলে তুলে নাচো তো দেখি। একবার বাহু তুলে তুলে নাচো তো দেখি। ও নাচছে, বাহু তুলে তুলে নাচছে। হ্যাঁ, শেষ পর্যন্ত বলছে আবার মাথায় হাতে দিয়ে নাচো তো দেখি। একবার মাথায় হাত দিয়ে নাচো তো দেখি। আজ মাথায় হাতে দিয়ে নাচো তো দেখি। একবার মাথায় হাত দিয়ে নাচো তো দেখি। যে মাথায় হাতে দিল আর সঙ্গে সঙ্গে সুরাবিষ্ট ভস্য হয়ে গেল। আরে মহাদেব তখন প্রাণে বাঁচিল। মহাদেব তখন প্রাণে বাঁচিল। মহাদেব তখন প্রাণে বাঁচিল। মহাদেব তখন প্রাণে বাঁচিল। আজ এই তো তোমার কর্ম হলো। মহাদেব তখন প্রাণে বাঁচিল। যেটা সামলাতে পারবে না সে কর্ম করতে কে বলে? তা শেষে সামলানো মালিক হলাম আমি। আমি সেই ধরনী সাধারণ সমরে বলি বারে বারে, যাস না রে মন পতন হবার তরে। কেন বলেছে কথা? মা কালী লহ লহ জিহ্বা বাহির করে একদিকে অভয় দান করছে আর একদিকে অস্ত্র ধারণ করে দাঁড়িয়ে আছে খড়গ। যে মায়ের অভয় মেনেছে সে মায়ের চরণ পদ্মে স্থান পেয়েছে বামা রামা কমলাকান্তের মতো। আর মায়ের অভয় চরণ যে মারেনি সে অসুরের মতন নিধন হয়েছে। তাই যুদ্ধ করবে মায়ের সঙ্গে, সাবধানে যাও, যুদ্ধ করো, পুনরায় তুমি উদ্ধার পাবে। আর যদি মায়ের সঙ্গে যুদ্ধ করতে যাবে সেই যুদ্ধে প্রাণে অবশ্যই তুমি মরবে। তাই এমনি সোজা জিনিস নয়। সেই জন্য আমি তোমাকে বলে যাই এই কথা। হে আমার ভোলানাথ, আজ তুমি বসে আছো ভোলা পঞ্চানন ওই অক্ষয় বটমূলের তলায়। যে বটমূল তার গোড়া থাকে নিচের দিকে, শাখা প্রশাখা ডালপাল্লা থাকে উপরের দিকে, কিন্তু যে বটমূলের তলায় বসে আছে গোড়া আছে উপরে, শাখা প্রশাখা ডালপালা পাতা ফুল ফল আছে নিচের দিকে। এটাই হচ্ছে সাধন, এটাই হচ্ছে ভজন।
সেই ভজনকে লক্ষ্য করে আজকে বসে আছো তুমি অক্ষয় বটমূলের তলে। আজ আমিও এসেছি তোমার সম্মুখে সায়রে। একবার তুমি ফিরে চলো তোমার সংসারে, যে সংসারের মধ্যখানে সবই আছে। সংসারী স্বর্গ, সংসারী সর্বসার, সংসারী বাবা মন্দির, সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে, বলেছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ। তাই এই সংসারের মাঝখানে একমাত্র স্ত্রী পুরুষ দুজনকেই উভয় দরকার হয়। নারী এবং পুরুষ উভয়কেই প্রয়োজন হয়। শিব এবং দুর্গা উভয়কে প্রয়োজন হয়। শিব ছাড়া দুর্গা নেই, দুর্গা ছাড়া শিব নেই। যেখানেই তিনি সেইখানেই আছি আমি। তাই তুমি আমি কখনো কোনোদিন ছাড়া হতে পারি না। এই সংসারে মাঝখানে অভিনয় ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি ছোট আমি বড়, আমি বড় তুমি ছোট, ছোট বড় কথা আমাদেরকে বলতে হয় বাবা। এর নাম হচ্ছে অভিনয়। এই যাহা আমি নয় তাহা করা নাম হলো অভিনয়। সেই অভিনয় করতে গিয়েই চলার পথে বলার পথে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, কোনো বাবাদের কিংবা কোনো মায়েদের প্রাণে যদি কোনো আঘাত দিয়ে থাকি, নিজের সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, এই আমার কামনা রইল। তাই আমাদের দুজনের মাঝখানে আজ ঝগড়া নয় আর দ্বন্দ্ব নয়, এবার হবে আমাদের মধুর মিলন। তুমিও যেখানে আমিও সেখানে, আমিও যেখানে তুমি সেখানে। যেখানে কালী আছে সেইখানে শিব আছে, যেখানে যেবেন শিব আছে সেইখানে আমার মা আদ্যা শক্তি মহামায়া বিরাজ আছে। তাই তুমি আমি একাকার। তাই যাবার বেলায় বলে যাই, ওই ওপারে কাঁদিছ বন্ধু, আমি এপারে কাঁদি। আছে আছে এখানে আছে? ও বেশ, ঠিক আছে ঠিক আছে। বাবা বাবা, এবার আমাদের দুজনের মাঝখানে মিলন হবে বাবা। হ্যাঁ, তুমি আমি একাকার, এক ছাড়া কখনো নয়। তাই আমাদের অভিনয় এখানে পরিসমাপ্ত ঘটিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিন আপনাদের ভালো কাটুক। প্রত্যেক বছর রথযাত্রার এই মেলা আপনারা উপভোগ করুন। এই অনুষ্ঠান যেন কোনোদিন বন্ধ না হয়, চির অমর অক্ষয় হয়ে যেন রয়ে যায়, হিন্দু লোক সংস্কৃতি যেন বজায় থাকে, এই কামনা রেখে এবার গানের শেষে মিলেমিশে আমরা বল কাটিব দুইজনা।